মনের মধ্যে ছোট কুঠিরে মা কাঁদিতে আর এইদিকে 10 মাস 10 দিন যখন মায়ের পূর্ণ হলো, মা তখন এই দুটি যমজ সন্তান মা প্রসব করলেন। কারো হয়তো প্রশ্ন থাকতে পারে যে দুটি যমজ পুত্র কেমন করে হলো সীতা মায়ের? আমরা তো শুনেছি মায়ের একটা গর্ভজাত সন্তান, আরেকটা হলো পুরুষ দ্বারা। এই যে বাল্মীকি ঠাকুরে যে রামায়ণ রচনা করেছেন, কীর্তিবাস পণ্ডিতে সেটা বঙ্গ অনুবাদ করেছিলেন। সেই কীর্তিবাস পণ্ডিতের রামায়ণে আছে সীতা দুটি যমজ সন্তান, আর যে অদ্ভুত রামায়ণ সেটাতে আছে একটা পুরুষ দ্বারা একটা সীতার গর্ভজাত সন্তান। আপনারা যদি আমরা যদি একটু বিবেক এবং তত্ত্ব সম্বন্ধে যদি জানতে পারি যে দুই বস্তু এক, আমি আপনি কখনো কি একটা সন্তান তৈরি করতে পারবো? যতক্ষণ পর্যন্ত ভগবানের ইশারা না হয় ততক্ষণ পর্যন্ত একটা সন্তান কোনো মানব দিতে পারবে না। তদ্রূপ এই যে ত্রেতা যুগের ভগবান ছিলেন কে? শ্রীরামচন্দ্র। আরে মুনি ঠাকুর কার তপস্যা করতেন? শ্রীরামচন্দ্রের তপস্যা করতেন। যখন মুনি ঠাকুর এক তার লোককে হারিয়ে ফেলেছেন, তখন শ্রীরামচন্দ্রকে আরাধনা করলেন, আর শ্রীরামচন্দ্র আশীর্বাদে সেই পুরুষ দ্বারা একটি পুত্র নির্মাণ করিলেন। তাহলে সেটাও কার সন্তান? সেটাও শ্রীরামচন্দ্রের সন্তান। আপনি বলতে পারবেন এই সন্তান আপনার? হয়তো আমরা মায়ার মোহতে মজিয়ে আমরা বলতেছি যে এটা আমার সন্তান, কিন্তু না, এটা আমার সন্তান না, এটা হলো না আদি গোবিন্দের সন্তান। আর এদিকে তখন এই দুটি পুত্রকে নিয়ে মা তখন কাঁদিতে লাগলেন। আর মা এই দুটি পুত্রকে নিয়ে মা সুখ দুঃখের কথা মা বলিতে লাগলেন। আর এমন সময় মুনি ঠাকুর সীতার গৌচরে আসলেন।